আমি পরিবর্তন চাই। মোবাইলের আসক্তি, বিশ্বাস করেন ছেলেরা, বাবা তোমারে প্রতিবন্ধী বানায়। আমার কাছে নির্ভরযোগ্য ম্যাগাজিন আছে, গোটা পৃথিবীর জরিপ এটা, আধুনিক মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদেরও কথা, এই বড় মোবাইলের আসক্তি প্রতিবন্ধী বানায়। তার ব্রেন লেস হয়ে যায় আস্তে আস্তে, তার দিমাগে ঘিলু থাকে না, সে আর কিছু বুঝে না, সে আর কিছু বুঝে না আব্বা। তার কাছে মা বাবা, ইজ্জত সম্মান, আলেম ওলামা, দিন ধর্ম, মসজিদ আজান কিচ্ছু তার মাথার ঢোকে না, কিচ্ছু মার। সে আখেরাত ভুলে যায়, আর নেককার দুনিয়া ভুলে যায়। এটাই পার্থক্য। মুমিন আখেরাত মনে রাখে, বেঈমান দুনিয়া বুঝে, নাফরমান শুধু দুনিয়াই বুঝে, দুনিয়াই বুঝে। সেদিন এক মাওলানা সাহেব আমার বললেন, ভাই বাসার থেকে কোনো বাজার খরচের কথা বললে, তিনটা জিনিসের নাম কইলে বাজারে গিয়ে আবার তিনবার জিগান লাগে, কি জানি কইছো, এটা মনে থাকে। অথচ উনি মুহতামিম, উনি শাইখুল হাদিস, 2টা মাদ্রাসায় বুখারী পড়ায়, বাংলাদেশের প্রখ্যাত আলেম, সমস্ত কিতাবাদি মুতালা সব জানে, মুখস্থ রাখে, পারে, কিন্তু সংসারের বাজারের কথা, দুনিয়া মনে রাখতে পারে না। আল্লাহর দয়া, আল্লাহর দয়া এটা। হ্যাঁ, 40 বছর ধরে তারাবি পড়ায়, বলল 40 বছর ধরে যে আল্লাহর কোরআন মুখস্থ রাখতে পারে, কিন্তু এন্তিকা বাজারে গেলে খরচার কথাটা মনে থাকে না। আল্লাহ যার কলিজায় আখেরাত দিছে, সে দুনিয়া ভুলে যায়। আল্লাহ যার হৃদয়ে দুনিয়া দিছে, সে আখেরাত ভুলে যায়। তার সব কিছুর সময় হয়, বেঈমানের শুধু নামাজের সময় হয়। তার সব কিছুর জন্য অবসর হয়, নাফরমানের শুধু আল্লাহকে একটা সেজদা দিবার মতো মানসিকতা। সাদুয়ানদারি করে হুদা, বন কদ্দুর বেছে, বন কদ্দুর আর চা বিস্কুট বেছে, অথচ এক ওয়াক্ত নামাজের টাইম সময় নাই। আরে বাপরে, এবারে এমন এমন চা বেছে না, এবারে টাইম নাই। অটো কদ্দুর চালায়, নামাজের টাইম। সিএনজি কদ্দুর চালায়, নামাজের টাইম, নামাজের টাইম, নামাজের টাইম। রাজমিস্ত্রির জোগালি, নামাজের টাইম। আহা, আখেরাতে ভাবে ছেড়ে দিলেন, পরকালে ভাবে ভুলে গেলেন। বয়স্ক বাবা, আপনাদেরকে বললাম আমি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে একজন ইমানদার যখন 40 বছর হয়, তখন তার দোয়া কি কি করা উচিত। এই সময়ের একটা দোয়া হলো, আসলিহ লি ফি যুররিয়্যতি, আল্লাহ আসলিহ লি, আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দেন, নেককার বানিয়ে দেন। তাফসীরের মধ্যে লিখছে, কারণ আল্লাহ আমার এই সন্তান, যে কয়জন ছেলে মেয়ে আমারে দিছেন, এরা যদি ইবাদত আমল করে, বিনিময়ে এদেরও জান্নাত, এর বরকতে আমারও জান্নাত। আর এরা যদি আপনার নাফরমানি করে মাওলা, তাইলে এর কারণে এদেরও জাহান্নাম, আমারও জাহান্নাম। অতএব আমার স্বার্থে আমার সন্তানকে নেককার, বুঝছনি, ওয়া আসলিহ লি, আমার জন্য, আমার জন্য, আমার জন্য ঠিক করে দেন আমার সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম যতবার নিজের জন্য দোয়া করছে, ততবার সন্তানদের জন্য দোয়া করছে, সেম দোয়া। আশ্চর্য। আল্লাহ ওনারে বলছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি মানুষের জন্য ইমাম বানাইলাম, ইমাম বানাইলাম। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ওয়া মিন যুররিয়্যতি, আল্লাহ এই পদটা, এই ইমামটা আমার সন্তানদেরকে বানাইবেননি, ওদেরকেও দিয়েন। লা ইয়ানালু আহদিজ জালিমিন, আল্লাহ বলে হ্যাঁ দেব, তবে শর্ত হইল পাপী হইতে পারবে না, জালেম হইতে পারবে না, পাপী হতে পারবে না। যদি পাপী না হয়, তোমার বংশধর যদি ঈমান আমলের উপরে থাকে, তো ইমামতের এই পদ আমি আল্লাহ তাআলা তাদেরকেও দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল। আব্বা, আমার আব্বার 5 ছেলে, আমরা, ও আমার এক ভাই, ও আমি এক ভাই, 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আলেম হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, খতিব হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চাঁদের দেশের মানুষ না, আমি এই দেশেরই মানুষ।
আমাদের বাড়ি নাঙ্গলকোট, আমরা এখানে। আমার এই বোন বুষ্টি বাজারের পাশে বোন বিয়ে দিছে। আমগা দেশি, আমরা বাগবাড়া লালমাইতে আমগা বাড়ি। আমি চাঁদের দেশের থেকে আসিনি। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ইমাম বানাইলেন আমার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছেন, আপনারা জানেননি? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর শেষ কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলছে, দোয়া। এই দোয়া করতে গিয়ে বলছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ আমারে আর আমার ছেলে ইসমাঈলকে ইসলামের উপরে মজবুত বানান, আমার বংশধরদেরকেও কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। দেখছেন, নিজের জন্য দোয়া করছে, বংশধরের জন্য দোয়া করছে কিনা বলেন না? দুইটা গেল। 3 নাম্বার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তান বংশধরদেরকেও নামাজি বানায়। 4 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমার এই মক্কা নগরীকে আপনি নিরাপদ বানিয়ে দেন, আর আমাকে আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে হেফাজত করুন। দেখছেন, নিজের জন্য বলতে গিয়ে সন্তানের জন্য বলছি কিনা? কথা বলেন। হ্যাঁ, এক বাবার ফিকির, এটা বাপের ফিকির। আমরা দেশে গপ মারে বিল্ডিং একান করতে যাবো না, হুজুর আপনাকে দোয়ায়, আল্লাহর রহমতের 10 জনের দোয়ায় ঘর করছি, করতে দোয়া করেন। আর কিটা করতো? দোয়া দোয়া গত করছে না, সারছে। আর কি দোয়া করতো? হ্যাঁ, আগামী রবিবারে হুজুর ছাদ ডালাই দোয়া করে। রবিবার তো ঠিকই হয়েছে, ছাদ ডালাই, তা আর দোয়া করতো কি? সোমবারে দোয়া করতো না? আপনি তো সিদ্ধান্তই নিছেন এটা সামনে রবিবারে ডালাই হয়েছে, তো আর কিটা আপনি এটা দোয়ার কিতা আছে? আর না শব্দ ঠিক করছেন। দুনিয়ার দোয়া কিতাব, দুনিয়ার শুধু দোয়া, দুনিয়ার জন্য দোয়া লাগেই না। আমি বললে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, দুনিয়াও আখেরাতেও। নাই তো দুনিয়া দোয়াও লাগে না, এমনি আল্লাহ দেয়। জন্তু জানোয়ার কে আল্লাহ দিচ্ছে না? কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, অগরে আল্লাহ দুনিয়া দেয় না। কথা অত ওরা কি দোয়া করে? কথা বলেন। মুশরিকের আবার দোয়া কি? কাফের আবার দোয়া কি? মুরতাদ যারা আল্লাহকে স্বীকার করে না, এমন মানুষ নাই? নাস্তিক বলে যাদেরকে, যারা বলে দেয়ার ইজ নো গড। এই পৃথিবীতে কোটি কোটি এমন মানুষ আছে যাদের বিশ্বাস যে আল্লাহ বলতে কিছু নেই, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই। তো তারা ভাত খায় না, তারা বিল্ডিং করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, তো তারা করতে বলে না? দয়া করে ভাবতে শিখেন। বয়স্ক বাবা অনেক, মাশাআল্লাহ। আপনাদেরকে বলি, আপনারা বোঝাপড়া করেন। নবী শিখাইছেন, নবী জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, তারপরে আল্লাহর কাছে বলছে, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আমার উত্তরাধিকার হবে, আমি বিল্ডিং দিয়া কিতা করব না, আমার একটা নেক সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, যে আমার নাম ধরে রাখবে, যে আমার উত্তরাধিকারী হবে, ঈমান আমলের উত্তরাধিকারী হবে। দোয়া করছে জাকারিয়া আলাইহিস। আল্লাহ বলছে, ঠিক আছে জাকারিয়া, তোর দোয়া কবুল। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। যা, ইয়াহইয়া নামে একটা ছেলে তোমাকে দেব। আমি নামও থুইয়া দিলাম, নামও থুইয়া দিলাম। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, হযরত মরিয়মের মা যখন গর্ভবতী হইছেন, কোরআনে আছে সূরা আলে ইমরানে, আল্লাহর কাছে দোয়া করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ আমার পেটের সন্তান আপনার জন্য, আপনার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। মুহাররারান অর্থ ওয়াকফ, অর্থ আল্লাহ আপনার জন্য দিলাম।
দ্বীনের জন্য দোয়া। এইভাবে নেককাররা দোয়া করে সন্তানের জন্য। কোরআনে আশ্চর্য, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আজীব আয়াত আছে। একদিকে সন্তানদেরকে, পরিবার পরিজনকে আল্লাহ বলছে জিনা, সৌন্দর্য, আরেক দিকে আল্লাহই বলছে ফিতনা, ফিতনা, পরীক্ষার বস্তু। একদিকে বলছে আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য। আবার আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান ফিতনা, পরীক্ষার বস্তু। তাইলে সন্তান, পরিবার যদি নেককার হয় তো এটা জিনত, সৌন্দর্য। পরিবার যদি নাফরমান হয়, স্ত্রী সন্তান যদি নাফরমান হয়, পাপী হয়, তো এটা পরীক্ষার বস্তু। এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে, এটা আখিরাতে আপনাকে বরবাদ করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য এখানে যতগুলো মানুষ আছেন তারা দুই শ্রেণী। কেউ আছেন সিঙ্গেল, ছেলেরা তোমরা যারা ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত, তো তুমি ধরে নাও। তো তোমার জন্য কথা হলো, তুমি তোমারে ভুলো না, এই পৃথিবী তোমারে ভুলে যাক। তুমি ভুললা কেন? তুমি ভুললা কেন? তুমি নিজেকে ভুললা কেন? নিজেকে ভুলে গেলে আর মর্যাদা থাকে কি? আমি যদি না জানি আমার আল্লাহ কে, আমার রসুল কে, আমার কোরআন কি, আমি কোন ধর্মের মানুষ, আমি কোত্থেকে আসছি, আমি কি করছি, এটা যদি আমি বুঝে না আসে আমার, তাইলে আমার চিনাবে কে? অন্ধকে পথ দেখাবে কে? আর হলো যারা এখানে বাকিরা আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, মানে আপনি অভিভাবক, আপনি একজন পিতা, আপনি একজন স্বামী, আপনি একজন বাবা। আপনাদের দায়িত্ব হলো নিজের এবং পরিবারের সদস্যদের ঈমান আমল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনি বুঝেন নাই, মস্কারি করলে, পান খাইতে খাইতে সিহন কথা কইলে হাসরের ময়দানে আপনি বাঁচতেন না। এটি গপ মাইরেন না, চাইয়েন সাদওয়ানের গপ আর হাসরের ময়দানে এক মনে করেন। ইমাম সাহেবরে দমক দাউন আর মুয়াজ্জিনরে দমক দাউন, কোন হুজুর মোল্লারে দমক দিয়া থামাই দিলেন, এই হুজুর কথাবার্তি সাবধানে কর, হ্যাঁ তো থামাই দিলেন। আর ইমাম সাহেব পারলো না আর কি, আমনের লোক কথা বোঝেন নাই আপনি, কিন্তু আল্লাহর সামনে পারবেন তো? আপনি কথা বলেন না কেন? আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন তো? তো তো কার লোকে মস্কারি করেন? কার জন্য বলেন মিয়া? আমি বহুত মানুষকে বলছি মাতবরি করেন না, মাতবরি করার দরকার নেই, থামাই দিবেন আর কি। দুনিয়াতে আপনি হুজুরে কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে নবী, আপনি কাফের, বেঈমান, নাফরমান পাপীদেরকে বলেন যে শোনো, আল্লাহ যদি আমাকে এবং আমার অনুসারী ইমানদার সাহাবাদেরকে আল্লাহ যদি ধ্বংসও করে দেয় অথবা হায়াতও দেয়, আর কয়দিন যদি বাঁচাইয়াও রাখে অথবা মৃত্যুও দিয়ে দেয়, আমি যদি দুনিয়ার থেকে বিদায়ও নেই, আমি যদি চলেও যাই, কিন্তু প্রশ্ন হলো আমি চলে যাওয়ার কারণে, আমার অনুসারীরা চলে যাওয়ার কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে কে? তোমাদের পাপের শাস্তি থেকে, সেটা বলো তুমি। মনে করেন এই দেশের সব হুজুর আর নাই, তো আমনের চুরির থেকে আমনের আল্লাহর হাত থেকে বাঁচাইবে কে? আমনের সুদ, আমনের কিস্তি, এটা না আপনি চিন্তা করবেন। আপনি হুজুর আছে না নাই? হুজুরের মনে করেন নাই। আর আপনি মনে করেন, অনেক মানুষ বলেন আরে হুজুররাই ফ্যাঁস লাগাই রাখছে, তো এগুলো সরাই দেন, এগুলার গুলি করে সব ফেলে দেন, হুজুর এগুলার সব বন্ধ করে দেন দেশের থেকে। আল্লাহ বলছে তো বলো, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আরে তাহলে তোমার পাপের কারণে আল্লাহর আযাব থেকে তোমারে বাঁচাইবে কে? সেটা না বলবা তুমি হুজুরে ডাকো কি? আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে দেখবেন ও মারতো না, হুজুরের মধ্যে 13 রকম ফ্যাঁস আছে, ও কত হুজুরই দেখছি উল্টা ফাল্টা। তো তাই ঠিক আছে, আপনি দেখছেন, আমি মাইনা নিচ্ছি, সত্য। আপনি 10 জন হুজুর দেখছেন, 5 জন হুজুরে দেখছেন খারাপ, কোনো দোষ, ঠিক আছে, এটা দুনিয়া, এটা জান্নাত না। হুজুর মানে বেহেশতের থেকে আইছে না, হুজুর হিসাব দিয়ে বেহেশতে যাইতে, কথা বলে না। হিসাব মানে বেহেশতের থেকে আইছে,
হুজুর মানে বেহেশতের থেকে আসছে, হিসাব দিয়ে কি যাইতে হবে, পারলে যাইতে পারে, যাইতে হবে। আচ্ছা, এরপরও মেনে নিলাম, তো আপনি কি এই হুজুরের লগে রাগ করে নি বিড়ি খান? আপনি এটা বলেন, ঠিক আছে এই হুজুর দোষী, এই হুজুর দোষ করছে, এই হুজুরের লগে রাগ করে নি সুদ খাইতেছেন, বলেন না কেন? এই হুজুরের লগে রাগ করে নি আপনি মিথ্যা বলতেছেন, এই হুজুরের সাথে রাগ করে নি আপনি টেলিভিশনে নর্তকী দেখেন। এটা কোনো কথা হইল? এটা কোনো যুক্তি হইল নি যে বহুত হুজুরও আছে উল্টা পাল্টা? হ্যাঁ আছে উল্টা পাল্টা, তো এই কারণে আপনি নাফরমানি করছেন কেন? বলো ভাই, ছেলেরা বলো আব্বা, দয়া করে এই রাত গভীরে আমরা এটা অনুরোধ করি, আল্লাহকে ছাড়তে নাই, রসুলকে ছাড়তে নাই, কোরআনকে ছাড়তে নাই। আমলের কম হবে বাবা, আমল, মানুষের মন সবসময় একরকম থাকে না, শরীরে শক্তি সামর্থ্য মন মেজাজ একরকম থাকে না, মাঝে মাঝে ক্লান্তি লাগে, বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, মাঝে মাঝে মানসিকভাবে মনোবল চাঙ্গা থাকে না। ঠিক আছে, সব হইতে পারে, ত্রুটি হইতে পারে, কমতি হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু হৃদয় সবসময় আখিরাতের দিকে থাকতে হবে, আল্লাহর দিকে থাকতে হবে, কলিজার মধ্যে এটা থাকতে হবে। আমলের কম বেশি হোক, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আখিরাতকে ছাড়বো না। দেখা যাবে আবার আল্লাহ নতুন করে প্রফুল্লতা, হিম্মত, উদ্যম আল্লাহ দিয়ে, আল্লাহ দিয়ে। আমরা তাসাউফের ভাষায় কিতাবে পড়ছি, তাসাউফের ভাষায় হলো মানুষের অন্তরে দুই হালাত হয়, আল কবজ আল বাসত। অর্থ হইল আল্লাহ তাআলা কখনো বান্দার অন্তরে প্রফুল্লতা দেয়, ফলে সব কিছু করতে ভাল লাগে, কখনো কখনো বিষণ্ণতা দেয়, কবজ বলে এটাকে, টেনে ধরে আর কি অন্তরটা, ফলে অন্তরটা একটু ভাল লাগতেছে না, কেমন জানি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। কিন্তু নিয়ম হইল আমার অন্তর প্রফুল্ল হোক আর বিষণ্ণ হোক, আল্লাহর ইবাদত আমাকে করতেই। আমি অসুস্থ হই, আমার আল্লাহ ছাড়া যার কেউ নেই, ভালো রাখলেও আমার আল্লাহ, অসুখে ফালাইয়া রাখলেও আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার পেরেশানি দূর করবে কে? আছে কেউ? 70 বছর আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে, 70 বছর উনি সুস্থ ছিলেন, 70 বছর আল্লাহর ইবাদত করছেন। আইয়ুব আলাইহিস সালাম আপনার 70 বছর পরে অসুস্থ হয়েছেন। 18 বছর কিংবা 12 বছর উনি কি ছিলেন? রোগাক্রান্ত, ভীষণ, আপনারা জানেন, শুনছেন কত ওয়াজে, আইয়ুব নবীর মারাত্মক রোগ হয়েছে, অনেক বেশি অসুস্থ ছিলেন। রোগের এত বর্ণনা দেওয়ার দরকার নাই, অসুস্থ ছিলেন, এটাই কথা। মারাত্মক কি ছিল? অসুস্থ। 12 বছর বা 18 বছর পরে উনি সুস্থ হয়েছেন আল্লাহর দয়া। সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যে আমারে 12টা বছর 18টা বছর অসুস্থতায় ফেলাইয়া রাখলেন, এক নম্বর হইল আপনি আমার কোন আচরণে এর আগে নারাজ হইলেন, আর আপনি আমার এতদিন অসুস্থ রাখিয়া আপনার কি লাভ হইল? দেখো দুটো এমনি জিজ্ঞেসেন মহব্বত করে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব 70 বছর তুমি যখন সুস্থ ছিলা, তুমি আমারে ডাকছো, আমার ইবাদতের হক আদায় করছো, আমি নারাজ না, কোনো বিষয়ে নারাজ না, তুমি আমার সমস্ত হুকুম, আমার জিকির, আমার তাসবিহ, আমারে ডাকছো তুমি, আমি নারাজ না। কিন্তু আমি 12 বছর কিংবা 18 বছর তোমারে যে অসুস্থ বানিয়ে রাখছি, আমি চাইছি দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। এবং আমি সাক্ষী দিতেছি আইয়ুব, এই 18 বছরও তুমি এই প্রচন্ড রোগের ভিতরেও আমারে তুমি ডাকছো, তুমি আমারে ডাকছো, আমি তোমার উপরে সন্তুষ্ট। বাকি পার্থক্য কি? পার্থক্য হলো আইয়ুব 70 বছরের সুখের সময় আমারে যে তুমি ডাকছো, জিকির করছো, আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছরের রোগ আর মুসিবতের সময় যে আমারে ডাকছো, এই ডাকে আমি বেশি মজা পাইছি। ব্যথার ডাক, কষ্টের ডাক, দুঃখ ভরা ডাক, বেদনা ভরা ডাক। আমার এই ছোট ভাই একবার অনেক দিন অসুস্থ ছিল, অসুস্থতা একটু সুস্থ হয়েছে, আবার কি ফোরানা কি জানি হয়েছে, আবার একটা কি জানি অসুস্থ হয়েছে। একদিন কাইন্ড আবার বলছে, ভাই আমার কি অসুস্থ হইতাম না আমি,
আমার কি রোগ ছাড়তো না আমারে? তো বললাম যে হ্যাঁ অবশ্যই আল্লাহ শিফা করবে, আল্লাহ সুস্থ করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করছে। তো বলার উদ্দেশ্য হইলো ভাইয়া, দুঃখ কিংবা সুখ, আনন্দ কিংবা বেদনা আল্লাহরে ছেড়ে যাবে কোথায়? তোমরা আল্লাহরে ছেড়ে দিলা কেন? প্রিয় ভাই বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই নাফরমান, তোমরা আল্লাহকে সেজদা দাও না কেন? মুসলমানের ঘরে এত নিকৃষ্ট সন্তান হইলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মার 2 বছর দুধ পান কইরা এমন নিকৃষ্ট সন্তান হলি কেন যে আল্লাহরে সেজদা দেস না? বেটা, তোর মতো বেয়াদব বেটা কে হইতে পারে? আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও তো এত বড় বেয়াদব না, শুকরও তো এত বড় বেয়াদব না, কোন জন্তু জানোয়ার এত বড় বেয়াদব না। বেনামাজি যত বড় বেয়াদব, বেনামাজির চাইতে বেয়াদব কোন সৃষ্টি নেই, কোন শুকরও না, কুকুরও। বেনামাজি অকৃতজ্ঞ, বেনামাজি কি না শুকর, নিমক হারাম। বেনামাজি নিমক হারাম। নিমক হারাম কি বুঝেন? মানুষ লবণের জন্য খোঁটা দেয়, নিমক হারাম কয় লবণের খোঁটা। যে কাউরে কদ্দুর লবণ দিছে মানে সামান্য সহযোগিতা করছে, এই লোক কোনোদিন যদি চোখ ফিরে এলায় তাহলে তাই একটা নিমক হারাম। নিমক মানে নুন, লবণের কৃতজ্ঞতা। দুনিয়ার মানুষ অকৃতজ্ঞকে পছন্দ করে। তে একটা নিমক হারাম, তে একটা মানুষের জাত। তে আমার অংশ আজ 3টা বছর তারে আমি সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে আমি ছিলাম, আর তে অন আমার ছিল না। মানুষ বলে না তুই একটা মানুষের জাত না বেটা, তুই নিমক হারাম বেটা। অকৃতজ্ঞকে মানুষ মানুষ মনে করে না। কথা বলেন না? এই পৃথিবীতে এবার আসেন, এই পৃথিবীতে কৃতজ্ঞ প্রাণী একের যেই কোনো গবেষক, যেই কোনো মানুষকে যদি বলেন যে কৃতজ্ঞ একটি প্রাণীর উদাহরণ দেন, চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞ প্রাণী কোনটা? কুকুর। কৃতজ্ঞ প্রাণী কে? কুকুর। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, কুকুর একটি প্রভুভক্ত বাণী। আমরা ছোটবেলার রচনার মধ্যেও পড়ছি, লেখার মধ্যে। কুকুর কৃতজ্ঞ প্রাণী। 8-10 টুকরা হাড্ডি যেই বাড়িতে খাইছে, হাড্ডিটার মধ্যে কুকুর গোস্ত নাই, সুইয়া সাবাইয়া হালাই তুইছে, এমন হাড্ডি। এইটুকু হাড্ডির মধ্যে একটা কুকুর। কথাটা বুঝেন ছেলেরা, বা তোমরা বুঝো বাপ, আমরা চেষ্টা করি, আমরা হৃদয় দিয়া বলি বাপ। একটা কুকুর 8-10 টুকরা হাড্ডি যে বাড়িতে খায়, ওই হাড্ডির কৃতজ্ঞতা হিসাবে এই কুকুর ওই বাড়িওয়ালারে ছাড়ে না, এই বাড়িটা ছাড়ে না। আর এই 7 আসমান জমিন, এত বড় সৃষ্টি, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, ক্ষেত ফুল ফল ফসল, তিল স্বাস্থ্য, জীবন যৌবন, হাসি কান্না, আনন্দ বেদনা, এত কোটি নিয়ামত দিয়ে যেই আল্লাহ এই নাফরমানের কাছ থেকে একটা সেজদা পায় না, আমার স্পষ্ট কথা হলো তুই কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা।